প্রশাসনিক সমন্বয় নিয়ে শুক্রবার নবান্নে উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক। দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং এলাকায় বিভিন্ন প্রশাসনিক ইস্যু নিয়ে এই বৈঠক হয় এবং বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের জেলা শাসক, বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে বিজেপি সাংসদ রাজু বিস্তা জনপক্ষের প্রতিনিধিত্ব করেন। এছাড়াও সদ্য নির্বাচিত বিধায়ক ভরত ছেত্রী, সোনাম লামা, একই সঙ্গে নোমান রায় বৈঠকে অংশ নেন। সূত্রের খবর, পাহাড়ে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক কাজের সমন্বয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই, পাহাড়ি অঞ্চলে উন্নয়ন এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে বৈঠক। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এলাকায় প্রশাসনিক ইস্যু নিয়ে বৈঠক। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। আমরা চাই পাহাড়ের মানুষ তাদের যে নাগরিক পরিষেবা এবং উন্নয়নের যে অধিকার সেটা তারা পাক। আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুনলে, গত অর্থবর্ষে 25-26-এ পাহাড়ের জন্য, জিটিএর জন্য 180 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ইউটিলাইজেশন দেননি। 2026-27-এ 170 কোটি টাকা বরাদ্দ বাজেটারি প্রভিশন রাখা হয়েছিল, কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান না দেওয়ার জন্য তারা 1 টাকাও নিতে পারেননি। এর ফলে জিটিএর কাছে হোম ছাড়া, পুলিশ ছাড়া যে দায়িত্বগুলো অর্পণ করা আছে সেই কাজগুলো কিন্তু তারা কোনোটাই করতে পারেননি বা করার ইচ্ছা তাদের নেই।